সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে। আমি এখানে দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকেই বৈষম্য পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা দুইটা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরো কোথাও রিপিট হয়েছে কিনা। বাট এখানে আমরা বলছি, আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি, এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই। ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি। আমরা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি, বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি আরো ভালো হলে দামটা আর একটু বেটার জায়গায় যাবে। আর আপনি যেটা বললেন যে বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও 2-1 বার দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। আমরা আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন, আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখীর সিজন শুরু হয়, তারপরে রেনি সিজন শুরু হয়, সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না। এই সপ্তাহে প্রথম থেকে দেখেছেন যে আমরা অনেকগুলো চেক পোস্ট বসিয়েছি, পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। আমাদের পেট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে। আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়, হোম সেক্রেটারি, পুলিশের চিফ, ডিএমপি চিফ, ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন, সবার সাথে কথা বলছেন এবং আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন, এটা আমাদের আশা।